যেমনি মামা কুরাইশ খানদান বলে দেওয়া তাড়াতাড়ি করে এবার ঘরের মধ্যে নিয়ে গেলেন। রাত থাকলেন, রাতের সময় চাচাকে বললেন, চাচা এক গিলাস জল খাওয়াবেন। তখন যেন ওই বয়স্ক লোকটা বলে, ও মা তাড়াতাড়ি করে জামা, আমার বাড়িতে মেহমান এসছে বেটি, তোর ছাড়া আর আমার ছাড়া এই বাড়িতে কেউ নেই মা, একটু মেহমানদের খাতির বাতির করে দে বেটি সোনা আমার লাল, আমার মেয়েটার নাম হলো সালমা। তাড়াতাড়ি করে যেন এক গিলাস জল নিয়ে হাসিমকে দিলেন। ভাই বাবা হাসিম যেন জলখানা খেয়ে যেন আলহামদুলিল্লাহ শুকরিয়া পড়লেন। শুকরিয়া করার পরে যেন রাত থাকা হলো, সকাল হয়ে গেল। সকাল যেমনি হবে এবার যেন ঘোড়ার উপরে চেপে যাবেন মুলকে শাম। হযরতে হাসিম বলছেন, চাচা একটা কথা বলার জন্য আপনার দরবারে দাঁড়িয়ে আছি। বাবা বলো, কোনো লজ্জা শরম করিস না রে বাবু, মন করে বলে যা তাড়াতাড়ি করে বল বেটা। বলে, চাচা কথা হলো এটা, আপনার মেয়েটাকে রাতের সময় দেখলাম, বড় সুন্দর লাগলো ব্যবহার চরিত্র, এত সুন্দর লেগেছে চাচা, তাই বলছিলাম আপনার মেয়ে সালমার যদি বিয়ে দিতেন, আমি নিজের বিবাহ আমি সালমার সাথে করে নিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। রাত থাকতে দিলাম বলে মাথায় চেপে বসবে? তোমাকে চিনি না জানি না, কুরাইশ খানদান, কুরাইশ খুব ভালো বলেই তোমাকে তাহলে দিয়ে দিলাম রাত থাকতে। এখন বলছো মেয়েকে একটু পর বলো তোমার জমি যাবে না। চাচা শুধু আপনার মেয়েটাকে ভালো লাগলো, প্রস্তাব দিলাম, গ্রহণ করলেন তো করলেন, চলে যাও, অসুবিধা হবে। কি কাজ করো রে বাবা তুমি? শুধু ব্যবসায়ী করো না, আর কোনো সাইডে কোনো বিজনেস আছে? চাচা বিজনেস তো সেরকম কিছু নাই, এই বাৎসরিক একটা আমরা এই ব্যবসাটা করি, আর আমি খানা কাবা ঘরের মুতাওয়াল্লি। জোরে বলুন, জোরসে বলে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? কোনো অসুবিধা হচ্ছে? বর্ডার এরিয়ার লোককে দেখে, বাঙালির লোককে দেখে ভয় লাগছে না? একটু কথা বলেন না, হ্যাঁ কিছু বলবেন, অসুবিধা নেই, আপনাদের নিজের লোক। অসুবিধা হচ্ছে নাকি? তোরা কেন না বলছি, যারা বুঝগেরা ওরা বলে না। আজ যদি অসুবিধা হয় একবার সুবহানাল্লাহ বলেন তো, তাহলে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। মাশাআল্লাহ। আর কিছু দেখা হবে না, আর কিছু দেখা হবে না বাবা, তাড়াতাড়ি করে আয়, এসো বাবা এসো। যখন খানা খাবার মুতাওয়াল্লি রে, তবে আর কিছু দেখা হবে না। তাড়াতাড়ি করে যেন সালমাকে ডাকা হলো। মা রে, এই ছেলেটার সাথে তোমার বিয়ে দেব রে মা। সালমার সাথে যেন বিয়ে দেওয়া হলো, আর সালমার সাথে বিয়ে দেওয়ার পরে এইবার বাবা যেন সালমা কিন্তু অতি সময় অল্প সময় যেন হাসিমকে নিজে প্রাণে ভালোবাসতে লাগলেন। স্বামী গো, আমার আব্বা যখন আপনার হাত ধরিয়েছেন, স্বামী আমার আব্বা যখন আপনার সাথে আমার জীবন সঙ্গিনী করলেন,
স্বামী, আপনি যখন আজ থেকে আমার স্বামী, তবে আপনি কোথায় যাবেন একটু শুনি। তখন বলেছিলেন, বলেন বিবি সালমা রে, আমি এমনি আসি না ব্যবসার জন্য। বলে বিবি রে, ব্যবসা করতে মনকে সামলাচ্ছি রে বিবি, আসার সময় তোমাকে আমি বাড়ি নিয়ে চলে যাব। আমি যাই, ঠিক আছে চলে গেলে। হযরতে হাসিম বিজনেস করে বাপু ঘুরার পথে, আসার পথে, ব্যাকের পথে বিবিকে নিলেন। এই বাবা, বিয়ের সময় কিন্তু একটা শর্ত করেছিল হযরতে সালমার বাবা, বাবা তোর সাথে বিয়ে দিব ঠিক, কিন্তু বাচ্চা জানো আমার মেয়ের যা ছেলে মেয়ে হবে, আমার নাতি নাতনি হবে, যেন আমার বাড়িতে হয়, এই শর্তটা কিন্তু করেছিলেন। যাই হোক, আরে বাবা হাসিম জি, তো আজকেই চলে যাবে বাবা মায়ের দেশে? বলে হ্যাঁ আব্বা চলে যাবো। তো ওই কথাটা মনে রাখতে হবে। কি কথাটা? হ্যাঁ আব্বা মনে আছে, আপনাকে বলতে হবে না, আমি চলে আসবো। ঠিক আছে। বেটি জামাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন, চলে বাড়ি নিয়ে আসলেন। ঠিক আবার ওই সিজনের সময় আস্তে আস্তে সালমার পেটের মধ্যে একজন নুরানি বাচ্চা, চক 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 চেহারা নিয়ে মা সালমা একটা বাচ্চা নিলেন। পেটের মধ্যে বাচ্চা আসলেন, আর ব্যবসা করার সিজনটাও কিন্তু চলে আসলো। তাই বলছে সালমা, আমি তো যাব ব্যবসাতে মুলকের শাম, তো চলো নাহলে তোমাকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে রেখে দেব, আর চলে যাও। যেতে তো হচ্ছে, আর ওয়াদাও করেছিলাম তোমার আব্বার সাথে যে প্রথম বাচ্চা হবে তোমার ওই বাচ্চাটা আমি তোমার বাবার বাড়িতেই যেন হয়, এটা শর্ত কিন্তু শ্বশুরে বলেছিল। তাই চলো দেরি করিও না, চলো। সালমা হযরতে আব্দে মোনাফ হাসিমের বাবা, মারে চলে যাবি মা? হ্যাঁ, হাসিম হলো আমার বড় ছেলে, বড় গাছে বড় হাওয়া লাগে বাবা। সবচাইতে বড় ছেলেকে যা কষ্টকে মানুষ করা হয়, অন্য ছেলেকে কষ্ট করা যায়। খুব লালন পালন করেছি। এবার ছেলে একাই যাচ্ছে, আমার হাসিমকে আমি একাই পাঠাইনি। এবার ছেলে যাচ্ছে, দেখে শুনে রাখবি মা, আদর সম্মান করবি। হাসিম খুব বড় ফজিলতওয়ালা ছেলে, ছোট মোটো ছেলে, তার সম্মান আমি বুঝি আর আল্লাহ বুঝে। যা বাবা, আল্লাহ যেন ভালো রাখে। হাসিম জি আব্বা, বলতে পারি না, হরবারে চাইতে এবার যেন তোর দিক দেখে আমাকে একটু মায়া লাগে। বড় ছেলে মায়া ছিল। প্রত্যেকের বড় বেটা বাপের একটা গর্ব থাকে বাবা, আর বড় বেটা যদি আঘাত দেয় না, তো আঘাতটা বাপের কলে যায়, বেশি তাড়াতাড়ি লেগে যায়। কথা ভুল বলছি? কথা বলছেন না কেন? আপনারা পিছন সাইডে বসে গেছেন, আর ছোট ছোট বাচ্চাদের গায়ে করে দিয়েছে। যাই হোক, বাবা তুই প্রত্যেক বছর যাচ্ছিস মুলকে শাম, কিন্তু এইবার তোমার দিক দেখে আমাকে কেমন লাগছে বাবা। যাবা আব্বা, আমাকে আশীর্বাদ দেন যেন আমি আবার মুলকে শাম করে ঘুরে আসি। যাও বাবা। বাবার চেহারা দেখে হাসিম জনমের মতো বউকে সাথে নিয়ে চললেন মদিনা।
কয়েকটা লোক বলছে, হুজুর আপনি যখন যাচ্ছেন তো আমরাও চলে যাই, আমাদের বাড়িতে খুব অসুবিধা, তোরাও যাবি, চল চল। সালমার বাড়ি পৌঁছে গেছে, সালমাকে রাখলেন, রাত থাকলেন। মা সালমা রাতের সময় একটা কিন্তু স্বপ্ন দেখছে, যে স্বপ্ন দেখলো ঠিক, কিন্তু স্বপ্নটা ওই হাসিমকে স্বামীকে কিন্তু বলছে না কি স্বপ্ন দেখলো। ও সালমা কোথায় তুমি, তাড়াতাড়ি করে আসো, আমার কাছে চলে আসো সালমা, কারণ আমি মুলকে শাম চলে যেতে চাই। সালমা দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি আমার একবার বুকে লেগে যাও। যেন সালমার জন্য বুকে লেগে গেলেন হাসিম, সালমা বুকে লাগলেন, হাসিমের বুকে লেগে যাওয়ার পর বললেন, এ স্বামী এমন মায়া দয়া, আগে তো এত মায়া দেওয়া দেন স্বামী, কেন এত মায়া দেয়া দিচ্ছেন? বলে সালমা রে, তুই আমার স্ত্রীর সালমা এইরকম করে ভালোবাসতে হয়। ও স্বামী আল্লাহ আপনাকে ভালো করবে, স্বামী ভালো রাখবে। বলে সালমা আমি তাড়াতাড়ি করে চলে গেলাম, আমি মুলকে শাম ব্যবসা করতে। যদি তোমাকে একটা কথা বলে যাব সালমা, মনে রাখবে, তোমার পেটে একটা বাচ্চা দিয়ে গেলাম, বাচ্চাটার তুমি হেফাজত করো সালমা। এ সালমা বাচ্চাটাকে তুমি নষ্ট করে দেবে না, বাচ্চাটাকে নষ্ট করে দেবে না, তুমি আদর সহকারে এই দুনিয়াতে তুমি পয়দা করবে। এ সালমানে একটা কথা মনে রাখো, আমি যদি ঘুরে না আসলাম, আমি যদি না বেঁচে থাকলেও সন্তান নষ্ট করবে না, তুমি সন্তান নষ্ট করবে না। কি ব্যাপার, আপনি ব্যবসা করতে যাচ্ছেন না মরতে যাচ্ছেন? এইসব কথা কেন বলছেন? আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করবে, আপনি এইসব কথা বলিয়েন না, আল্লাহ আপনাকে আমার বুকে লাগিয়ে রাখুক স্বামী। না সালমা তোমাকে বুঝাচ্ছি, অসুবিধা হবে না, আমি যাই। তাই এই বের হবে, বিবি সালমা বলছে, আল্লাহ সাহস করে বলতে পারলাম না, যে স্বপ্নটা আমি দেখলাম স্বপ্নটা কিন্তু ভয়ানক স্বপ্ন, বলবো কি বলবো না, বলতে গেলে আমার স্বামী মন খারাপ। আল্লাহ তুমি হেফাজত করি আল্লাহ, আমার স্বামী স্বপ্ন কিন্তু খুব ভয়ঙ্কর দিকে নিয়েছে। আস্তে আস্তে সারা জীবনের মতো হাসিম চললেন মুলকে শাম, ব্যবসা করে ঘুরবেন, ব্যবসা বাণিজ্য হয়ে গেল। ঘোড়ার আসার পথে জঙ্গলের মধ্যে ঠিক যখন আসে তো হঠাৎ করে পেটে ব্যথা, থাকতে পারে না। ও বাবা আমার, পেটে ব্যথা নিয়ে আর যেন চলতে পারে না, হাঁটতে পারে না। হাসিম যেন বন্ধু দূরকে বললেন, বলে ভাইরা তোমরা একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আমি যেন চলতে পারি না, আমি যেন আর হাঁটতে পারি না, কথা বলতে পারি না। এ ভাইরা তাড়াতাড়ি করে তোমরা দাঁড়াও, আমার কাছে একটা খবর নিয়ে যাও। বলে হাসিম কি হলো? হুজুর জাহাবান আপনি তো আমাদের দলের মালিক, কেন যাবেন না? বলে আমি আর মনে হয় বাঁচব না। এ ভাই আমার একটা কথা তোমরা শোনো ভাই, তোমরা চলে যাও, বাড়ি চলে যাও। যাওয়ার পথে আমার সালমাকে গিয়ে বলবে তোমার স্বামী আর আসতে পারলো না। ও ভাই আপনি তো আমাদের সাথে আছেন, কেন যেতে পারবেন না?
এই কথা বলতে 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 হঠাৎ করে আকাশে মুড়ি করলেন আর শেষ একটা কথা বললেন, ভাই আমার স্ত্রীর যে পেটে সন্তান আছে একটু তাকে হেফাজত করতে বলি আমার স্ত্রীকে, বলেই দম ছেড়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দম ছেড়ে দেওয়ার পর আসছেন তার সাথীরা মদিনা। সালমার কাছে গিয়ে বলছে, ও ভাবি, ভাবি গো, আপনি জানেন আপনার কাছে একটা খবর দিতে এসেছি, আপনার স্বামী বেঁচে নাই। বিবি সালমা বললেন, ওরে সাথী, আমি আগে জানতে পেরে গেছি আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছে আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই। কারণ আমার বুকের মধ্যে একখান তারা আসলো, তারা খানা যেন আমাকে বলে, ওগো সালমা, আমি চলে গেলাম আর আসবো না। আমার বুক থেকে যেন একখানা তারা যেন আর চলে গেল, আর ফিরে আসলো না। ভাইরা রে, আমার স্বামী আর বুঝতে পেরে গেল আমার স্বামী গো, আমার স্বামী বুঝি আর বেঁচে নাই। এই বাবা যেন তারা চলে গেল বলার পরে একটু যেন মা সালমা নিজের আব্বা জানকে বলল, আব্বা আপনার জামাই বেঁচে নাই। বাবা এমন কান্না করেছিল বিবি সালমা, সন্তানকে পেটে রেখে বাবা হাসিম জগৎ থেকে চলে গেল। হাসিমের যে ছেলে বিবির পেটে দিয়েছিলেন, সালমা ছেলেটাকে জন্ম দিচ্ছেন, কিছুদিন পরেই জন্ম দিচ্ছেন। হাইরে ছেলের চেহারা চকচক চকচক করছে, চেহারা নূর চমকাচ্ছে ছেলেটার কপালে, এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার। কুরাইশ খানদানের ছেলে তো। হাসিমের ছেলে যেমনি পয়দা হতে নাই, তার মা নাম রাখছে সাইবা, তার বাপ দৌড়িয়ে আসছে, দৌড়িয়ে এসে বলছে, আরে বেটি কি হলো? আব্বা ছেলে হয়েছে, জিন্দাবাদ। তো আরে বেটি ছেলের নাম সাইবা নাম রাখলাম, মানে আব্বা আমার ছেলে মাথার চুলগুলো সাদা সাদা, ওই জন্য সাইবা নাম রাখলাম। তাহারে বেটি তোর বেটাকে সবাই গ্রামের লোকজন দেখে খুবই প্রশংসা করছে, তো তোর বেটার নাম আমি রেখে দিচ্ছি। মা বলে, কি রাখবে আব্বা? তো বলছে সাইবাতুল হামদ, মানে প্রশংসাওয়ালা বাচ্চা। হামদ মানে তারিফ, প্রশংসাওয়ালা বাচ্চা, তাই রেখে দেন আব্বা। ও বাবা আমার, নাম রেখে দেওয়া হলো। 1 বছর চলে যায়, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বাচ্চাটার বয়স বাবা এক এক করে 7 বছর হয়ে গেল। আব্বারা 7 বছর যখন বয়স হয়ে গেল, হযরতে সাইবা হযরতে হাসিমের ছেলে বাগান গেছে তীর ধনুষ খেলতে, বাগান গেছে। ও বাবা বাগান গিয়ে জানো ওই সময় বাচ্চা যত বাচ্চা ছিল, ওই এলাকার যত বাচ্চা ছিল সব বাচ্চা কিন্তু বাবা তীর আন্দাজে শিখতেন, নিশানা করতেন, তীর চালাতে শিখতেন। এই গ্রামের ছেলের মতো না
নাই, দুনিয়ার ছেলের মতো নাই, দুনিয়ার খেলার মতো খেলা নাই। তীর ধনুষ খেলা শিখতেন, তীর ধনুষ। এবার কিন্তু সব বাচ্চারা তীর চালায় গাছে, একটা বাচ্চার যেন তীর গাছে লাগে না, একটা বাচ্চার তীর যেন নিশানায় লাগে না। হাসিমের ছেলে সাইবা যখন তীর মারে, তীর যখন মারে তো টক করে গাছে লেগে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট বাচ্চা তো 7 বছরের ছেলে, যখনই তীর চালাচ্ছে তো টক টক করে গাছে লেগে যাচ্ছে। এই ছেলেগুলো বলছে, যা হ্যাঁ গো, তুমি কোন হাতে তীর চালাচ্ছ যে তোমার তীর সবটা লেগে যাচ্ছে, আর আমাদের তীরই লাগে না। ছেলেটা কি বলছে জানেন? আনা ইবনু হাসিমুল আরমি সাহাবা, আমি যেমন তেমন বাচ্চা নয়, আমি হলাম কুরাইশ খানদানের হাসিমের ছেলে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার মতো, আমার বাপের মতো পাওয়ারফুল হওয়া আগে, তারপরে তীর চালাই। আমি হাসিমের বেটা। এই কথাবার্তা বাচ্চাদের সাথে বলছিলেন। আর এরকম একটা রোড ছিল, এই রোড দিয়ে একটা লোক চলে যাচ্ছে। লোকটা ঘোড়া নিয়ে যেতে যেতে থম করে দাঁড়িয়ে গেছে। হাসিমের বেটা, হাসিমের ছেলে হলো কবে? ওরে বেশ বড় হয়ে গেছে, 7 বছর বয়স, বেশ বড় হয়ে গেছে। যেন বারবার বলছে আনা ইবনু হাসিমুল আরমি সাহামা, আমি হাসিমের ছেলে, আমি হাসিমের ছেলে কুরাইশ মতে। আহা হা, এত সুন্দর চেহারা গো। যদি মুত্তালিবকে খবর দিয়ে দিয়ে যে মুত্তালিব ভাই তুমি জানো তোমার ভাতিজা আছে, এই হাসিমের ভাই মুত্তালিব, মনে আছে আপনাদের? তো মুত্তালিবকে কি যদি বলে দিই, হাইরে মুত্তালিব খুশি হবে। পরং করে ঘোড়াটা ঘুরিয়ে খানা খাওয়া। ও মুত্তালিব বাবা আছে? कौन है? কে? হুজুর আপনি, আপনার কাছে আমি একবার উড়ে চলে আসছি, খুব আনন্দের সংবাদের খবর আপনাকে দেব। কি হয়েছে, কি খবর দেবে বলো? হুজুর একটা কথা বলি। হ্যাঁ ভাই বলো। খবর হলো এটাই, আপনার ভাই হাসিম ছিল জগতে। বলে হ্যাঁ ছিল। বলে হাসিমের ছেলে একটা জগতে দুনিয়াতে এসছে, আপনি কি জানেন? বলে না আমি কিন্তু জানি না। বলে হাসিমের একটা বাচ্চা জগতে এসেছে। বলে তুমি কেমন করে জানলে? আমি যাচ্ছিলাম রাস্তা ধরে, আর ওই আপনার ভাতিজা বলল আনা ইবনু হাসিম আরমি সাহামা, আমি হলাম হাসিমের ছেলে, আমার তীর দিক ওদিক যাবে না, তাই উড়ে আপনার কাছে আসলাম জাহাবানা। আপনি বলুন, আপনি কি এই খবর শুনে, সংবাদ শুনে খুশি হলেন না বেজার হলেন? বলেন ভাই, ভাই সাংবাদিক, আল্লাহ তোমার ভালো করবে, আল্লাহ তোমার যেন ভালো করে। ভাই তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো ওই জায়গাতে, যেই জায়গাতে আমার ভাতিজা আছে, একটু চলো। যদি সত্যি হয় তবে মন ভরা তোমাকে আমি এনাম দেব। যদি সত্যি আমার ভাতিজা হয় তবে তোমাকে আমি এনাম দেব, তোমাকে আমি অনেক বড় জিনিস দৌলতমন্দ দিয়ে দেব। ভাই আমার ঘোড়া লাগাম দন্নে, ঘোড়ার লাগাম ধরে বাবা তাড়াতাড়ি করে চললেন ওই রাস্তার ধারে। রাস্তা ধারে দাঁড়িয়ে থেকে এবার যেন দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছেন হাসিমের বেটার কীর্তিগুলো। হাসিমের ছেলে বলছে আনা ইবনু হাসিমুল আরমি সাহামা, আমি হাসিমের ছেলে, আমার তীর যাবে না। যেমনি বলে
মুত্তালিবের মন যেন জড়িয়ে গেল, মুত্তালিবের মন জড়িয়ে গেল, বসে গেল মাটিতে। আর মাটিতে বসে গিয়ে যেন মুসলমান আমার জর করে কাঁদতে লাগলো। হুবাহু চেহারা যেন মুত্তালিবের, যেন ভাতিজার মুত্তালিব বলছেন হুবাহু চেহারা যেন আমার ভাই হাশিমের মতো। আল্লাহ এত সুন্দর ছেলে তুমি দিয়েছো আল্লাহ, আমাদের কারো খবর নাই। ও ভাই